দুনিয়াতে কত শত গ্লাস পানি আমি পান করেছি, এক একটা গ্লাসের পানির দাম দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার ইবাদত দ্বারা আমি জান্নাত পাবো না, মেহেরবানি করে মাফ করে দাও, আমি তোমার রহমতের আশায় অপেক্ষায় রইলাম, জান্নাত চাই। আল্লাহ তখন বলবে, রে বান্দা, যেই বান্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহও সেই বান্দাকে কখনো ভুলবো না। আমার রহমত আর করুণার যখন তুই ভিক্ষা চেয়েছ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি মানুষ, আর এই মানুষের মধ্যে আমার আরো আদরের হলো মুমিন, আর এই মুমিনদের মধ্যে আরো আদরের বান্দা হলো আমার আখিরি নবীর উম্মতের দল। ও আমার আখিরি নবীর উম্মতের আয়, আমার রহমতের চাদর দিয়ে জান্নাতে ঢোক, আমি আল্লাহ তোর সাথে নূরের পর্দা উঠাইয়া তোর সাথে মোলাকাতের ব্যবস্থা করো। আল্লাহর পাগল হইয়া মরো, দুনিয়াওয়ালারা তোমাকে পাগল বলে, আফসোস করিও না। তবে দেখো তুমি কিসের পাগল। আল্লাহর পাগল যদি হইতে পারো চিন্তা নাই, কবরে যাইতে না যাইতে দেখবি বেহেশতের বাগান, ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দিবেন আমার আল্লাহ। আর আল্লাহকে নিয়ে যদি কবরে যেতে না পারো, ওই কবরে যাওয়ার পর, ওই কবরে যাওয়ার পরে যদি আল্লাহকে বন্ধু বানায় দিতে না পারো, ওই কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যখন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীন ও ইসলামের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওরে বান্দা, যদি আল্লাহকে না নিয়ে কবরে যাও, ও গুনাহগার যুবক, আজকে আজান শুনো, নামাজ পড়ো না, দাড়িটা লম্বা করো না, মা বাবার খেদমত করো না, টুপিটা মাথায় দাও না। আমরা টুপি মাথায় দিয়ে ঠগি নাই, ঠগি নাই। দাড়ি লম্বা হওয়ার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। একদিন তুমি বুঝবা ওই সময় কবরে কেমন অবস্থা। কোরআনের কথা মিথ্যা মনে করিস না রে যুবক, নবীর কথা মিথ্যা মনে করিও না। আল্লাহকে বন্ধু না বানায় যদি কবরে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুটো যদি আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিস না রে ভাই, আর মা বাবারে কাঁদাইয়া গুনাহগার হইও না রে বাবা। নামাজ পড়ো, আলেম ওলামাদের দোয়া নাও। এরে নবীর উম্মতের দল, সহিভাবে আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত গুনাহ করেছো, এই গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সমাজে আমাকে জায়গা দিত না, ভাই তারায় দিত, মা বাবায় তারায় দিত। আল্লাহ বলেন, রে গোলাম, আমি তোরে কেমন ভালোবাসি তুই জানো। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় বান্দা।